আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকালি.com এবং সম্মানিত প্ল্যাটফর্মে সকলকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। ইংল্যান্ডে এখন চলছে হ্যালোউইনের স্কুল অফ টার্ম এবং এই হ্যালোউইনের বন্ধ উপলক্ষে আমাদের বাসার অতিথি হয়েছেন আমাদের বক্তারনগর নিবাসী মোহাম্মদ আলমগীর কবির দীপু ভাই, তার পরিবার এবং আমাদের সাথে আছে আঙ্কেল রায়ান। আমরা রায়ানের কাছ থেকে আজকে কিছু কথা শুনতে চাই। বিশেষ করে গতকাল রাতে আমরা রায়ানের ইমামতিত্বে আমরা মাগরিব এবং এশার নামাজ আদায় করেছি এবং আই এম ভেরি ইমপ্রেসড যে ওর বয়সী ছেলেপেলেদেরকে আমরা কিভাবে উৎসাহিত করতে পারি ইসলামিক এনভায়রনমেন্টের প্রতি। ওদের বয়সী ছেলেরা কিভাবে নামাজে ইমামতি করতে পারে, লিড করতে পারে, আমরা কিভাবে ওদেরকে এনকারেজ করতে পারি এবং ওদের কথা শুনে আমাদের অন্যান্য বাচ্চারা কিভাবে উৎসাহ পেতে পারে। এই জন্য আমরা আঙ্কেল রায়ানের সাথে একটু কথা বলতে পারি। রায়ান, তুমি কেমন আছো আঙ্কেল? ভালো আছি আলহামদুলিল্লাহ। আঙ্কেল, প্রথমে তুমি বলো তোমার হাউ ওল্ড আর ইউ নাও? I'm 16 years old. 16, মাশাআল্লাহ। এবং তুমি অলরেডি জিসিসি পাস করে ফেলেছো, রাইট? হ্যাঁ। ভেরি গুড। এখন তুমি এ লেভেল পরীক্ষা দিবে। জি। মোটামুটি কতদিন বাকি আছে? সো 2 বছর অবভিয়াসলি। সো এই টাইমটা শেষ হয়েছে। এখন আমার এই ইয়ার আমাদের আগে ট্রায়াল এক্সামটা হবে। এই ট্রায়াল এক্সামটা আমাদের অ্যাপ্লিকেশনের জন্য খুব ইম্পর্টেন্ট। মনে করেন যে আমরা একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব, এইটার জন্য খুব ইম্পর্টেন্ট। দেন অবভিয়াসলি নেক্সট ইয়ার ওইটাই আমাদের মেইন ফাইনাল এক্সাম। ইয়া এক্স্যাক্টলি। তার মানে ইন্টারমিডিয়েট, আমরা যেটাকে বলি ইন্টারমিডিয়েট বাংলাদেশের ইকুইভ্যালেন্ট। ভেরি গুড। এবং এই যে তুমি যে সাবজেক্টে পড়াশোনা করছো, হোয়াট ইজ ইউর এইম, হোয়াট ইউ ওয়ান্ট টু বি? সো আমি নিয়েছি ম্যাথ, কেমিস্ট্রি আর সাইকোলজি। স্প্যানিশও আছে কিন্তু স্প্যানিশটা আমি নিব না আর, বিকজ আমার যেই ক্যারিয়ারটা আমি নিতে চাই এটা হলো আদার ফাইন্যান্স না হলে ফার্মেসি। এই 2 ক্যারিয়ারের মধ্যে আমার বেশি টাইমটা ডেডিকেট করতে হবে আমার এই 3 সাবজেক্টের উপরে বেশি, বিকজ ম্যাথ দিয়ে আমি অনেক জায়গায় যেতে পারি, ফাইন্যান্স, অ্যাকাউন্টেন্সি, ব্যাংকিং, ইকোনমিক্স, মেনি সেক্টরস। আর কেমিস্ট্রি দিয়েও আমি বায়োকেমিস্ট্রি, ফার্মেসি, অনেক ডিফারেন্ট সেক্টর আছে, অনেকগুলো রুট। এইগুলি রুটের মধ্যে আমি আমার টাইমটা ডেডিকেট করতে চাই যেন আমি ওই রুটটাই ফলো করতে পারি। ঠিক আছে, ভেরি গুড। অ্যান্ড নেক্সট ইয়ারে তোমার ফাইনাল এক্সাম হবে ইনশাআল্লাহ। আমাদের সকলের পক্ষ থেকে, তোমার দাদার বাড়ি, আমাদের ওই অঞ্চলবাসীর পক্ষ থেকে তোমার জন্য অনেক শুভকামনা রইল। বিশেষ করে এখন বলো, কালকে তোমার ইমামতিতে আমরা যে মাগরিবের নামাজ আদায় করলাম, এশার নামাজ আদায় করলাম, কত চমৎকার করে তুমি তিলাওয়াত করেছো। তুমি কিভাবে এটা লার্ন করেছো? তো এটা আমি শিখেছি আমার বন্ধুর কাছ থেকে। অ্যাকচুয়ালি আমার বন্ধু যে নজরুল আঙ্কেলের ছেলে, সে অনেক সময় ইমামতি করে, বেলাল আঙ্কেলের ছেলেও ইমামতি করে। এটার জন্য ওদের কাছ থেকে শিখে আমি নিজে এনকারেজ ফিল করেছি যে ওর পারলে আমি কেন পারবো না। এটার জন্য আমি মনে করেছি যে একদিন আমি ট্রাই করি। আর যখন আমার ফার্স্ট টাইম ছিল আমার খুব ভালো লেগেছে। অনেক মানুষরা বলেছে যে খুব ভালো রিসাইটেশন ছিল, খুব ভালোভাবে লিড করেছি। আর এইটা অরিজিনালি কিভাবে শুরু হয়েছে, আজানটা শুনে আমি নিজেই আজান দেওয়া শুরু করেছি। আমি নিজেই আজানটা দিতে চেয়েছি ঘরে। অনেক সময় মানুষ আসলে আমি আজানটা দেই। এবং তুমি শুনেছো এটা কি মসজিদের আজান তোমার ওই রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে আসে? হ্যাঁ, টিভিতে এই যে রমাদানের সময় আজানটা যে শুনি, এটা শুনতে শুনতে আমি নিজেই আমার আজানটা প্র্যাকটিস করি। জি, ওইটাই। ভেরি গুড, এক্স্যাক্টলি। এবং তুমি কি ওইখানকার মাদ্রাসায় নিয়মিত যাও নাকি অনলাইনে আরবিকটা শিখেছো নাকি শুধুমাত্র মোবাইল অথবা ইউটিউব দেখেছি? না, আমি যখন বার্কিং এ থেকেছি তখন আমার একটা হুজুর ছিল, তার কাছ থেকে শিখেছি কায়দা, জুজাম্মা, তারপর কোরআনে গিয়েছি। আর যখন আমরা সাউথ এন্ডে এসেছি তখন আমি সেলফ টট ছিলাম, আমি নিজে পড়তাম। আর রিসেন্টলি অবভিয়াসলি আমার একটা টিচার এসেছে, আমার টিচার এখন পড়া পাকিস্তান থেকে। ভেরি গুড, মাশাআল্লাহ। তুমি একটা বিষয় বলছিলে গতকালকে যে তুমি সকালে যখন তুমি ঘুম থেকে ওঠো তোমার আম্মু ইউটিউবে বা মোবাইলে সূরা ইয়াসিন অথবা একটা সূরা দেয়, যেটা শুনতে শুনতে তোমার এটা মেমোরাইজেশন হয়েছে। এটা একটু বলো কিভাবে? সো আমার আম্মু সব সময় এভরি সিঙ্গেল মর্নিং আদার মর্নিং এর দোয়া দেয় টিভিতে, না হলে সূরা ইয়াসিন, আর রহমান, অনেক কিছু সূরা আছে যেটা আমরা ডেইলি শুনি। এখন ওইটা শুনতে শুনতে আর একটা পার্টিকুলার রিসাইটার আছে
তার নাম শেখ আব্দুল সুদাইস। সুদাইস এটা শুনে তার কি বলে তার রিসাইটেশনের স্টাইলটা আমার খুব ভালো লেগেছে। ওইটা শুনতে শুনতে আমি নিজেই কপি করতে চেয়েছি, ইমিটেট করতে চেয়েছি। ওইটার জন্য আমি নিজেই আমরা করেছি আমি ওইটাই শিখবো, তার স্টাইলটা আমি ফলো করবো, ওইটাই করবো। তুমি লাইক করেছো। জি, আজকে আমাদের ভিউয়ার্সদের জন্য তুমি যদি একটা সূরা রিসাইট করতে চাও, বিসমিল্লাহ। ঠিক আছে, আমি ছোট্ট একটা আয়াত করবো না, আমি আয়াতুল কুরসি করবো না, সূরা বাকারা থেকে প্লিজ। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم. ما شاء الله, ما شاء Allah, beautiful uncle. I'm very proud of you. Very good uncle. Thank you. আঙ্কেল, একটু যদি বলো, তোমার বয়সী ছেলেরা, বিশেষ করে আমাদের যেখানে তোমার বাবার জন্ম, যেখানে আমাদের ওই অঞ্চলে, বিশেষ করে আজ থেকে 17 বছর আগে আমি ধরো দেশ ছেড়েছি, আমার দেখা মতো আমাদের মসজিদে বলো, কোনো একটা অনুষ্ঠানে বলো, তোমার বয়সী বা ইয়াংরা ইমামতি করে, এইটা ওই সময় আমার দেখা হয় নাই। ইমাম হবে আইদার আমাদের অতিথি ইমাম হবে কোনো না কোনো মসজিদে, হয়তো আইদার কুমিল্লা থেকে ওই হুজুর এসছেন অথবা অমুক জায়গা থেকে আসছেন। খুব রেয়ার, আমার মনে পড়ে না কবে কোথায় আমাদের গ্রামে আমাদের এলাকার কোনো একজন যুবক ভাইয়ের অথবা যুবকের পেছনে নামাজ পড়েছে। এই দৃশ্যটা আমার মনে পড়ে না কোথাও হয়েছে কিনা। কিন্তু তুমি যেটা বলছিলে যে অন্যান্য ছেলেদেরকে তুমি দেখো এখানে ইমামতি করে, এবং তুমি দেখে মনে করেছো এটা হোয়াই আই ক্যানট ডু ইট, ইজন্ট ইট? যে কারণে তুমি ফিল করেছো এটা আমিও পারবো, আমার পারা উচিত, এবং এটা করছো আলহামদুলিল্লাহ। তো এটা আমাদের কেন ইয়াংদেরকে একটু প্রায়োরিটি দেওয়া উচিত, কেন ওদেরকে লিড করবার জন্য, ইমামতি করবার জন্য ধাক্কা দিয়ে যেন সামনে দিয়ে আমরা এটা উৎসাহ করলে আমাদের বেনিফিটটা, ফায়দাটা কি হবে? দু একটা বিষয় মানে ইয়াং এজ থেকে শুরু করলে জি এই হ্যাবিটটা বিল্ড হবে। আমি আজান দেওয়া শুরু করেছি, এই যে এইগুলি মেমোরাইজ শুরু করেছি কখন, আমি মনে হয় 13 বছর ছিলাম। আচ্ছা, সো এই হ্যাবিটটা ক্যারি করতে করতে এই যে আমি এখন মানে আমি নিজেই মেমোরাইজ করি, কনফিডেন্স লেভেলটা বেড়েছে, তাই না? হ্যাঁ, as time goes by মানে ওই কি বলে ওই কনফিডেন্সটা বাড়ে, এনকারেজ ফিল করতে পারে মানে ছোট বাচ্চারা যারা এইগুলি করতে চায়। বিকজ মেবি ওদের এইগুলি ফেসিলিটিস থাকে না যে ওরা এই হুজুর পায় এগুলি করতে পারে, যে মাদ্রাসায় যায়। হ্যাঁ হ্যাঁ, মাদ্রাসায় যেতে পারে না। আমিও তো মাদ্রাসায় গিয়েছি না অ্যাকচুয়ালি, আমি নিজেই হুজুর এসে আমি সেলফ টটি ছিলাম, অথবা অনলাইনে পড়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ, তো তোমাকে যারা এই মুহূর্তে শুনছে, ধরো তোমার এখানে তোমার বাসায় কিন্তু তোমার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, 2-3টা কাজের বুয়া বা হেল্প করবার মতো কেউ নাই, শুধুমাত্র তুমি, তোমার আব্বা, তোমার আম্মা আর তোমার একটা ভাই। হ্যাঁ, তো এর বাইরে অন্য কেউ কিন্তু তোমাকে হেল্প করবার মতো নাই। তারপরেও তুমি এই ইংলিশ, ম্যাথ, সায়েন্স এগুলো পড়বার পাশাপাশি তুমি টাইম ম্যানেজ করেছো যে কিভাবে আমার কোরআন শরীফ তেলাওয়াত করা শিখতে হবে, কিভাবে নামাজ পড়া শিখতে হবে। এই টাইমটা ভেরি আনফর্চুনেটলি আমাদের দেশের বাবা মার পাশাপাশি দাদা দাদি, খালা খালু, ফুফা ফুফু, কাজের মহিলা ইত্যাদি থাকার পরেও আমাদের অনেক ছেলেমেয়েরা সময় বের করতে পারে না। বলে স্কুলে যায়, স্কুল থেকে আসে, কিন্তু অ্যারাবিক পড়বার একটু সময় তারা বের করতে পারে না। তাদের জন্য তোমার কি মেসেজ? একটা অ্যাডভাইস দেয়, আমি একটা ক্যাম্পে গিয়েছি এই সামার হলিডেতে। ওইখানে সব মানে মুসলিম ছেলে তারা সবাই গ্যাদারিং করেছে, অনেক মানে সাউথ থেকে নরউইচ, মেনি প্লেসেস, ইভেন বার্মিংহাম। সো আমরা একটা গ্যাদারিং করে একজন স্পিচ দিয়েছে। মেইন কথা ছিল যে ইভেন মনে করে যে টাইম নাই কোরআন পড়ার জন্য কোনো কিছু, অ্যাটলিস্ট একটা আয়াত পড়া যায়। Even one ayah is like more than enough. Like you don't have to read the whole page. One ayah is more than enough. So exactly. Make it as a habit. Exactly. Like এই যে অনেক অ্যাপ থাকে না কোরআনের অ্যাপ,
তারা যে একটা গোল দেয় আদার I don't know 1 আয়াত 5 আয়াত 10 আয়াত এইগুলি দিয়ে একটা হ্যাবিট বিল্ড করা যায়। মনে করেন যে আপনি রেগুলারলি কোরআন পড়েন না, সো আপনি 1 আয়াত থেকে শুরু করবেন, সো ওই হ্যাবিটটা বিল্ড হবে as time goes by, then আরো মানে you can take it further. এবং তোমার মনে হয় আজকে শুরু করেছে হয়তো 1 আয়াত দিয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে তোমার মন থেকে আসবে আজকে আমি 3 আয়াত পড়ি বা 5 আয়াত পড়ি। আরেকটা জিনিস হলো মিনিংটা জানতে হবে। আপনি যে কোরআনটা পড়ছেন মিনিং না জানলে ইটস কমপ্লিটলি পয়েন্টলেস, there's no point in reading. মিনিং সব সময় মনেই রাখতে হবে, তাহলে আমার সঙ্গে নামাজের কানেকশন এক্স্যাক্টলি যে তুমি you know what you're reading. তোমার ক্ষেত্রে এই মিনিংটা যাতে জানা হয়, এটা কি তুমি পার্টিকুলার কোনো অ্যাপস অথবা ইন্টারনেট অথবা মোবাইলে ইউজ করো? সো আমি কোরআন পড়ি নর্মাল বুক থেকে, আর বাইরে থাকলে একটা অ্যাপ আছে কোরআনলি, স্পেল করে বলো একটু। QURANLY কোরআনলি, ইয়েস। ওকে, এন্ড আরেকটা হলো আজকার AZKAR। আজকারের বেনিফিট আছে অনেক। একটা হলো আপনার ফোনে যে উইজেট থাকে না, যে টাইমিং এগুলি সব দেখায়, একটা বানানো যায় যে সব সময় আপনাকে জানাবে যে কোন সময় কোন নামাজ হয়, সব সময় টাইমটা বলে, আর নোটিফিকেশন দেয় একটা, আর ওইখান থেকেও কোরআন পড়া যায়। এবং তুমি কত আয়াত প্র্যাকটিস করতে চাও এটা রেগুলার একটা রিমাইন্ডার সম্ভবত দেওয়ার অপশনস আছে। আর কোরআন নিতে অনেক চ্যালেঞ্জ দেয়। আচ্ছা, আপনাদের দেখায় একটা। জি। এবং এই অ্যাপ এটা কি ফ্রি? আমাদেরকে যারা শুনছে তারা যদি ডাউনলোড করতে চায় আগে পে করতে হবে? পেমেন্ট আছে, কিন্তু তা এমন ভাবে একটা এটা কি বলে আমি আসলে জানি না, কিন্তু টাকাটা না থাকলে ফ্রি ইউজ করা যায়। ওকে, কমপ্লিটলি ফ্রি। কিন্তু আপনি পে করতে পারলেন হয়তো ফুল অ্যাক্সেস পাবেন আর ফ্রি ভার্সন তারা প্লিজ ট্রাই করতে পারে। AZKAR, রাইট? ইয়েস, এটা হলো কোরআনলি। তুমি একটু আমাদের স্ক্রিনে একটু ধরো, এই যে এখানে অনেক কিছু জিনিস আছে। QURANLY, রাইট। এখানে ইস্তিগফারের একটা এসেছে, একটা চ্যালেঞ্জ এসেছে যে রিচ 10 মিলিয়ন ইস্তিগফার। এইগুলি সব পরে এই যে আস্তাগফিরুল্লাহ 1000 বার, তাহলে এইভাবে আস্তাগফিরুল্লাহ যে 1000 বার পড়তে হয়, এইটা এখানে দেয়। তারপরে আরেকটা অ্যাপসের কথা বলেছো তুমি, আজকার। আজকারটা বের করি এখন একটু, তোমার একটা যদি থাকে। জি, আমার মনে হয় ভিউয়ার্স, এবং আমি শিওর যে আমাদের সম্মানিত ভিউয়ার্স আপনারা যদি চেষ্টা করেন, নিশ্চয়ই আপনি যে দেশে বসবাস করেন সেখানকার লোকাল কোনো ফেমাস অ্যাপস থাকতে পারে, অথবা গ্লোবালি এখন তো যে কোনো অ্যাপস যে কোথা থেকে ডাউনলোড করা যায়, এবং বেশিরভাগ অ্যাপসের ফুল অ্যাক্সেস যদি আমরা নিতে চাই হয়তো কিছু পে করা লাগতে পারে, বাট দ্যাটস ওয়ার্থ ইট। আর কোনো হয়তো যদি পার্টলি যে আমি শুধুমাত্র মিনিমামটা করবো, হয়তো সেখানে উইদাউট এনি পেমেন্ট আপনারা প্র্যাকটিস করতে পারেন। প্লিজ একটু সার্চ করে অ্যাপসে গিয়ে যদি কোরআন কথাটা লেখেন, তাহলে নানান ধরনের অ্যাপস সেখানে বের হয়ে আসবে। সরি, আমি একটু মিস্টেক করেছি। কোরআনলিতে ফুল অ্যাক্সেসের জন্য আপনি ফ্রি ইউজ করতে পারেন। এখানে যখন ফার্স্ট ডাউনলোড করেন আপনি বলতে পারেন যে আমার টাকা নেই আসলে ওইটা পে করার জন্য, তারপর আপনাকে ফুল অ্যাক্সেস। তার মানে সেখানে অপশনস আছে যে if you want to make payment or if you don't want to make payment. এক্স্যাক্টলি। এই যে এইখানে এটা হলো আজকার, এখানে মর্নিং, ইভিনিং, স্লিপ, তুমি একটু স্ক্রিনে এখানে সব আছে। সকালে আজকার, বিকালে, রাতের সময়, ঘুমানোর সময়, এই যে এগুলি দোয়া আছে সব, নামাজের পরে কি পড়তে হয়, কি দোয়া পড়তে হয়, সব আছে। আর তাসবিহ, অনেক কিছু জিনিস আছে। মাশাআল্লাহ, আমরা খুবই প্লিজড রায়ান যে তোমার এই কথার মাধ্যমে আমাদের ভিউয়ার্সের মধ্যে যদি একজন লিসেনারের বা একজন ভিউয়ারের যদি অন্তরে দাগ কাটে, যদি তারা একটু প্রেশার ফিল করে যে আমিও চেষ্টা করি না কেন, আমার ছেলেটাকে, আমার ফুফাতো ভাইটাকে, আমার কাজিনটাকে একটু চেষ্টা করি পুশ করবার জন্য, তাহলে আমাদের এই সময়টা, আমাদের এই প্রোগ্রামটা সার্থক হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে বাংলা, ইংরেজি, ম্যাথস, ইংলিশের পাশাপাশি যেন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনকে বুঝে পড়বার তৌফিক এনায়েত করেন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য সেটা সহজ করে দেন, আমিন। আঙ্কেল রায়ান, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। আমরা এতক্ষণ কথা শুনছিলাম আমাদের আঙ্কেল রায়ানের সাথে। এবার রায়ানের সম্মানিত বাবা জনাব আলমগীর কবির দিবু ভাই, তিনি আমাদের সামনে। তার কাছে আমরা দুটি কথা শুনতে চাই টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে। কিভাবে আমাদের গ্রামের ছেলেপেলেরা বিশেষ করে তাদের আত্মীয় স্বজন, বাবা মা, খালা খালুন থাকা সত্ত্বেও আমরা যারা টাইম ম্যানেজ করতে পারি না ঠিক মতো, বাচ্চাদেরকে অ্যারাবিক শিক্ষায় শিক্ষিত করে তুলবার জন্য অ্যাটলিস্ট দেওয়ার কাছে কিছু পরামর্শ আমরা শুনতে পারি। আমরা অ্যাপ্রিসিয়েট করি আমাদের মধ্যে অনেকেই আছেন তারা কোনো না কোনোভাবে কিন্তু বাচ্চাদের অ্যারাবিক পড়াটা আপনারা নিশ্চিত করেন, মাদ্রাসায় পাঠান বা অনলাইনে শেখান বা বাড়িতে প্রাইভেট হুজুর রেখে। যারা করেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনকেস যদি কেউ না করে থাকেন সে সকল প্যারেন্টসদের জন্য দিভাইয়ের কাছ থেকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ, প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা দেখছেন সবাইকে সালাম, শুভেচ্ছা। অনেকদিন পরে এই প্ল্যাটফর্মে আবার সুযোগ হলো। বেসিক্যালি স্কুলের 1-1.5 সপ্তাহ টার্ম ব্রেক ছিল, হ্যালোইন হলিডে দেশে, তো 1.5 সপ্তাহ ছুটি ছিল স্কুল। এই সুযোগে আমাদের তারেকের ওয়াইফ তাদের অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিল যে আসেন, তো আমরা ওই সুযোগটা ছাড়লাম না। তো সপরিবারে বেড়াতে এসেছি। আর বেড়াতে আসলে এখানে একটা স্পেশাল আনন্দময় সময় কাটায়। বিশেষ করে আমার ছেলে দুইটা খুবই মজা করে। আর সবচেয়ে বড় একটা উদ্যোগ দেখি আমাদের প্রিয় মুখ তারেকের দিক থেকে। সেই বাচ্চাদের নিয়ে সবসময় এমন কিছু অ্যাক্টিভিটিস, এমন কিছু প্রোগ্রাম প্ল্যান করে যেগুলি বাচ্চাদের জন্য ইভেন্চুয়ালি হেল্পফুল হয় এবং চেষ্টা করে বাচ্চাদের শুধু হেল্পফুল না, বাচ্চাদেরকে কিছু শেখানো হচ্ছে এই সুযোগে। তো যেই মূল কোশ্চেনটা তারেক যেটা বলেছে আসলে, যে আমরা বাচ্চাদেরকে এখানে, তো আসলে বাচ্চারা প্রচুর চাপে থাকে, পড়াশোনার প্রচুর চাপ, স্কুলের চাপ, টাইমটা একটা স্লট বাঁধা থাকে একটা। সকালে বাচ্চারা উঠে স্কুলে যায়, স্কুল থেকে আসার পরে তারপর তো খাওয়া দাওয়া, ফ্রেশ হওয়া, দেন আবার টিউশন থাকে, কারণ পড়াশোনার বেশ চাপ। এর ফাঁকেও আসলে আমরা একটা জিনিস ফোকাস করি আপনাদেরকে শুধু বলার জন্য, যে আমাদের চিন্তা ভাবনাটা কেমন বা কি করি। যে আমার ভিতরে বা আমার মতো আরো অনেক মানুষেরই, অনেক মানুষের কথা বাদ দিলাম, শুধু আমার কথাটুকুই বলি, যে একটা কথা সবসময় মনের ভিতরে থাকে যে ছেলে পেলে তো পড়াশোনা ইনশাল্লাহ করবেই, স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যাবে, পড়াশোনা করবে, কিন্তু আমার যে টার্গেটটা, যে পড়াশোনার পাশাপাশি জেনারেল ডিগ্রি, মডার্ন ইংলিশ এডুকেশন, এগুলির পাশাপাশি তাকে ভালো মানুষ হতে হবে। এটা একটা গোল অলওয়েজ আমি সেট করে রাখি, যে সে হয়তো বড় ডিগ্রি নিল বড় ইউনিভার্সিটি থেকে, কিন্তু আল্লাহ না করুক খুব ভালো মানুষ হলো না, খুব ভালো আমাদের কালচার, ইসলাম, রিলিজিয়ান ফলো করলো না, দেন আমরা তো সাফার করব, আমরা রিগ্রেট করব, তাই না? ছেলে যদি ট্র্যাকে না থাকে, আপনারা একটা কল্পনা করে দেখেন তো, তারিক তুমি ভাই কল্পনা করে দেখো, ছেলে অক্সফোর্ড বা কিংস কলেজ থেকে, ইম্পেরিয়াল থেকে ডিগ্রি নিল, বাট ছেলে আমাদের কালচারের মধ্যে স্ট্রিক্ট থাকলো না, আমাদের রিলিজিয়নে থাকলো না, আমাদের ফ্যামিলি কালচার ফলো করলো না, আমরা যে একসাথে যেভাবে বসবাস করে অভ্যস্ত, সে এই স্রোতে গা ভাসিয়ে দিল, তখন কেমন লাগবে? আমরা তখন কিন্তু আফসোসের শেষ থাকবে না। তো ওই চিন্তা থেকেই আসলে ছোটবেলা থেকে টার্গেট ছিল, এবং খুব অল্প বয়স থেকে রায়ানকে বাসায় আমাদের বাংলাদেশি হুজুর এসে পড়াতো। পড়ানোর পরে সে 10-12 বছর বয়সে আল্লাহর রহমতে কোরআন শরীফ সে খতম করে ফেলেছে, এবং সে মাশাআল্লাহ অনেকগুলি নিজেই দেখেছেন। এই যে ইন্টারভিউতে বলছিল যে ঘুম থেকে উঠলে ওর আম্মার আইদার ইউটিউবে হোক, টেলিভিশনে হোক, ওই সূরা ইয়াসিন বা কিছু দোয়া কালাম, এগুলো ঘুম থেকে শুনতে ওঠে। হ্যাঁ, এটা একটা আসলে আমি বলতেও ভুলে গেছি, আমার ওয়াইফ ঘুম থেকে সকালে উঠে হয় ওই যে টেলিভিশনে, ইউটিউবে, স্মার্ট টিভিতে ইয়া করা যায়, সে একটা সেট করে, ওই যে রিসাইটেশন চলতে থাকে,
ওটাই শুনে, হ্যাঁ শুনতে শুনে কোনো কোনো বাসায় দেখি ইংলিশ মানে বা অনেক বাসায় যেমন গান ছেড়ে দেয়, বাট আমার ওয়াইফ নর্মালি ওই কোরআন তেলাওয়াত ছেড়ে দেয়। বাচ্চারা ওই যে শুনতে শুনতে তাদের একটা ভিতরে একটা ইন্টেনশন বা ইন্টারেস্ট গ্রো করতেছে, কিন্তু ওইটা শুনতে শুনতে কিন্তু মেমোরাইজ হয়ে যায়। এবং বাচ্চারা আল্লাহর মধ্যে এই যে আমি তো আমার লাইফে জানি না তোমার কথা, খুব কমই দেখছি যে রায়ানের বয়সের ছেলেপেলেরা 16 বছর বয়স এত সুন্দর করে পারফেক্টলি ইমামতিও করতে পারে। রায়ান করতে দেখলা তোমার বাসায় কয়েকবার। হ্যাঁ, তো এইগুলি আসলে আমাদের স্যাটিসফ্যাকশন, আমাদের সাকসেস। আপনারা যে আপনাদেরকে এটুকুই বলি যে হয়তো টাকা পয়সা নাই, অনেক কিছু নাই, অনেক ধন সম্পদ নাই বা অনেক কিছু করতে পারি নাই, বাট আল্লাহর মধ্যে সুখে আছি, আল্লাহর মধ্যে ভালো আছি। এই জন্য যে ছেলে পেলেও মাশাআল্লাহ পড়াশোনাও করতেছে, আবার দেখেন আমাদের যে ধর্ম ইসলামও প্র্যাকটিস করতেছে। এই বয়সে সে কোরআন শরীফ মাশাআল্লাহ কয়েকবার খতম করে দিয়েছে, ইমামতি করে নামাজ পড়াতে পারে প্রপারলি, সে কোরআন পড়তে পারে প্রপারলি। এবং তাকে এখন পাকিস্তানি এক হুজুর অনলাইনে পড়ায়। হ্যাঁ, তার যদি এখনো যদি কোনো মিস্টেক থাকে সেটাও কারেকশন করে দিচ্ছে। রানকে জিজ্ঞেস করেছিলাম যে রাফলি এই যে পাকিস্তানি ইমাম অনলাইনে পড়ায় তোমার কত পে করা লাগে বলে এটা বাবা জানে? জি, আমাদের বাবাকে পেয়েছে একটু ধারণা দেন যারা বিদেশ থেকে আমাদের অনুষ্ঠান দেখছে, ইন কেস তারা যদি স্ট্রাগল করে যে আমি তো অনলাইনে পড়ানোর ভালো হুজুর পাই না, রাফলি কত দেওয়ার আগে? এবং আমাদের এই ভিডিও নিচে যদি ওই হুজুরের ফোন নাম্বার দিয়ে রাখতে চাই বা আপনার ফোন নাম্বার দিয়ে রাখতে চাই, ইন কেস কারো যদি হেল্প হয়। জি, এটা যদি আমাদের কমিউনিটির বা মুসলিম কমিউনিটির মানুষেরও হেল্প হয় তাদের জন্য আমি দিচ্ছি। আবার যে টিচার হুজুর পড়ায় পাকিস্তান থেকে অনলাইনে, তিনিও আমাকে সেভারাল টাইমস রিকোয়েস্ট করছেন যে প্লিজ গিভ মি সাম স্টুডেন্টস, ওদেরও দরকার। তো আমি দিব তাদের ইংলিশ কমিউনিকেশন ভেরি গুড ইংলিশ, সে আমার সাথে ইংলিশেই কমিউনিকেট করে। ভেরি গুড, কারণ এখানকার ছেলেপেলেরা অনেক সময় বাংলাদেশি হুজুরদের সাথে কখনো কখনো দেখছি যে তারা স্ট্রাগল করে একটু বুঝতে, তো সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশি হুজুরদেরকে আমরা খুঁজে বের করতে পারবো হয়তো। পাশাপাশি এটাকে আমরা একটা কথা বলি যে আমি খুব কম হুজুরের মধ্যেই দেখেছি যে তারা ইংলিশ বলতে বা ইয়া করতে কমিউনিকেট করতে পারে, কিন্তু পাকিস্তানি যে টিচার হুজুর পড়ায় ওকে আমার সাথে ফ্লুয়েন্টলি আমাদের মতো স্ট্যান্ডার্ড ইংলিশে যোগাযোগ কথাবার্তা বলে, বাচ্চাদের জন্য সুবিধা হবে। তো আপনাদেরকে দিয়ে রাখবো। এবং তাকে খুব বেশি পে করতে হয় না, আমি মাসে 35 পাউন্ড দিই। সে মাসে সপ্তাহে 2 দিন করে পড়ায়, 2 দিন 2 ঘন্টা, মাসে 8 দিন। তো 8 দিনে 35 পাউন্ড যদি আমরা এই দেশের কনটেক্সটে হিসাব করি সস্তা। হ্যাঁ, তো 35 পাউন্ড এই দেশের হিসাবে সস্তা, বাংলাদেশের টাকায় কনভার্ট করলে হয়তো বা মনে করবে যে একটু বেশি, হয়তো 50 টাকা 5,000 টাকার মতো, বাট 5,000 টাকা স্টিল বেশি না। আমি যেমন সপ্তাহে 5 দিন পড়াই দিচ্ছি। জি, সপ্তাহে 5 দিন। তো আর সময় বের করাটা মূল কোশ্চেন থেকে বের হয়ে আসছিলাম। সময়টা স্কুল থেকে আসার পরে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে সে সামান্য রেস্ট করে, তাকে স্কুল থেকে আসা মানে আমরা যদি ধরি যে সকালে তো উঠলো 8:30 দিকে ঘর থেকে বের হয়ে যাওয়া লাগবে 8টার সময়, এরকম রাফলি, রাইট? জি, 8টার সময় গেল, বিকাল 3টা 3:15 দিকে ছুটি হইলো, আস্তে আস্তে 4টা বেজে যায় প্রায়, রাফলি 4:15 বাজে। 4:15 বেজে গেল। তো 4:15 থেকে বেড়ে যাওয়ার আগ পর্যন্ত আপনার অ্যারাবিক অ্যাক্টিভিটিটা কোথায় কিভাবে করেন? আচ্ছা, 4:15 থেকে ওর জন্য ফ্রি টাইম থাকে, আমরা ওকে ফ্রি টাইম দিয়ে রাখছি যে তুমি স্কুল থেকে আসার পরে ফ্রেশ হবা, ড্রেস চেঞ্জ করবা, খাওয়া দাওয়া করবা, আর তুমি নিবা তোমার রিল্যাক্সের জন্য, তোমার এন্টারটেইনমেন্টের জন্য, তোমার যেটা তোমার হয় টিভি দেখো, নয় বন্ধুদের সাথে কথা বলো, নয় গেমিং করো, যেটা ভালো লাগে। 6:30 পর্যন্ত ওর টাইমিং। তো 1.5-2 ঘন্টা ও মোটামুটি স্পেন্ড করে। 6:30 থেকে ও অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার ও অ্যারাবিক প্র্যাকটিস করে। সামটাইমস উইথ টিচার, সামটাইমস ও নিজে করে। তারপরে ওই 7টা থেকে ও 9টা পর্যন্ত 2 ঘন্টা পড়াশোনা করে, ওর স্কুলের পড়াশোনা। মাঝখানে আবার একটু ব্রেক নেয় 15-20 মিনিট, তারপরে আবার 10টা পর্যন্ত আবার পড়ে। 10টার সময় ও স্কুল থেকে এসে তো খাওয়া দাওয়া করে ফেলে, 10টার সময় লাইট কিছু খেয়ে পরের দিনের জন্য। এই হলো বেসিক্যালি রুটিন, খুব সাদামাটা শর্টকাট রুটিন। পোলাপানের অত প্রেশার নাই। আমরাও এই বাংলাদেশে, আমি নিজেও দেখেছি যে আমার বোনেরই 2টা ছেলে মেয়ে আছে। আমাদের স্ট্রাগলটা দেশের ক্ষেত্রে ডিফারেন্সটা কোথায় হয়, যে কি কারণে
দেশের কিছু কিছু ফ্যামিলি পারে না বা পাইরে ওঠে না যে ও ম্যাথস ইংলিশ করতে করতে আমি খুব টায়ার্ড, অ্যারাবিকে পাঠানোর সময় নাই, তারা কিভাবে ম্যানেজ করতে পারে? আচ্ছা, দেশে যেটা নিজের পরিবার থেকেই বলি, যেমন আমার বোনকেই দেখি, 2টা ছেলে মেয়ে, মানে বাচ্চা 2টা আমি দেখি যে মুখের দিকে তাকানো যায় না, অলওয়েজ টায়ার্ড, অলওয়েজ ক্লান্ত। হ্যাঁ, সকালবেলা ভোরবেলায় এত বড় ব্যাগ নিয়ে স্কুলে যায়, আসার পরে শুধুমাত্র কোন রকম ড্রেসটা চেঞ্জ করে ব্যাগটা ড্রপ করে খেয়ে দিয়ে কোচিং এ দৌড়াইতে হয়। 3টা আসার পরে, জি 3টা কোচিং তার। তো এই বাচ্চা খেলারও একটু সময় পায় না, নিচে যে একটু খেলবে টেলবে। তো এই যে প্রেশার, আর তার স্কুলের পড়া, স্কুলের হোমওয়ার্ক, তারপরে কোচিং, এর মাঝে অ্যারাবিক পড়ার আর সময় পায় না। কিন্তু একটা সময় তারাও পড়তো ঘরে, আমি দেখছি যে তাও 4-5 বছর আগে ঘরে এক হুজুর এসে পড়াতো। বাট আমি যে লাস্ট ফেব্রুয়ারিতে গেলাম, দেখলাম যে তারা দৌড়ের উপরে, স্কুলের পড়া নিয়ে দৌড়ের উপরে, কিন্তু এত প্রেশার। এটা কি মেজর যদি আমরা বলি যে মোটা দাগের কারণটা, যে স্কুল থেকে আসার পরে আপনি যেটা বললেন রায়ানের ক্ষেত্রে 4:30 থেকে মাঝখানে হয়তো সে বিনোদনের জন্য কিছু দেখতেছে, টেলিভিশন বা এটা সেটা, পাশাপাশি অ্যারাবিক পড়তেছে, ওর ওই হোমওয়ার্কের জন্য কোচিং এর পিছনে সালাবাস্তা নিয়ে দৌড়াদৌড়ি করা লাগতেছে না। আমরা তো কোচিং করাই না দেশের ক্ষেত্রে, এই দেশে তো কোচিং করাই না। বাট যেহেতু ম্যাথমেটিক্স একটা ক্রিটিক্যাল হার্ড সাবজেক্ট, ম্যাথমেটিক্সে সপ্তাহে একটা স্টুডেন্ট ওর এক সিনিয়র ভাই ওকে অনলাইনে এরকম রেগুলার না করতেই হবে, উইকলি 2 দিন 2 ঘন্টা, রাইট? হ্যাঁ, তাও উইকেন্ডে, যে স্যাটারডে সানডে, যে 2 দিন বন্ধ। ও পোলাপানকে যত প্রেসার দেওয়া হবে, তত ওরা টায়ার্ড হয়ে যাবে, আর মানে ইন্টারেস্ট লুজ করে ফেলবে। তো ভাই, যে ছেলেগুলো, আমরা যদি একটু ফোকাস করি গ্রামের পরিবেশে যারা আছে, আমরা আমাদের ছোটবেলায় সকালবেলা উঠে আগে যেতাম মাদ্রাসায়, 7টা থেকে 8টা হোক বা 6:30 থেকে 7:30 হোক, সকালে মাদ্রাসায় বাচ্চারা পড়তো, তারপরে স্কুলে যাওয়া লাগতো আমাদের হয়তো এরকমটা, অথবা কোনো কারণে না পারলে হয়তো উইকেন্ডে মাদ্রাসা বা মক্তব এরকম। তো এই বাংলা ইংরেজি ম্যানেজ করার পাশাপাশি কিরকম একটা সলিউশন হতে পারে? অ্যাটলিস্ট হাফ এন আওয়ার হোক, সময়টা কিভাবে বের করতে পারে একটু যদি। এইটা ডিফিকাল্ট কিছু না। আমি প্রথম কথা হলো, আমরাও তো ছোট ছিলাম, আমরাও তো পড়াশোনা করে আসছি। অফকোর্স, ছোটবেলা ঘুম থেকে উঠে আমিও তো মসজিদে গিয়ে আমার মুন্না হুজুরের কাছে আমি অ্যারাবিক পড়তাম। গ্রামের যারা আমার সহপাঠী, আমার যারা বড় মুরব্বী, মামা চাচা বা এলাকা, সবাই জানে যে আমরা ছোটবেলায় মুন্না হুজুরের কাছে অ্যারাবিক পড়ছি। পরে এসে বাড়িতে এসে একটু খেয়ে দিয়ে শিকারিপাড়া স্কুলে গেছি, পায়ে হেঁটে স্কুলে গেছি 1 মাইল দূরে। স্কুল থেকে পড়াশোনা করে এসে তারপরে বিকেলে এসে ভাত টাত খেয়ে মাঠে, সাহেববাড়ির মাঠে ফুটবলও খেলছি, আবার পড়ালেখা করছি। আমরা তো এইগুলি করেও তো আমরা তো আল্লাহর রহমতে একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি। তো মানে জীবন থেমে যায় নাই, জীবন থেমে যায় নাই। এই দেশে তো কিছু করে টোরে খাচ্ছি তো, তাই না? তারপর পড়াশোনা তো করছি, এই দেশে ডিগ্রিও আছে আমাদের, তো আলহামদুলিল্লাহ। তো বাবা মায়ের আমার মনে হয় যে এখন কিছুটা যে সিচুয়েশন কিছু চেঞ্জ হয়েছে। আমি যেমন ওই সময় কথা বললাম যে ওই যে মোবাইল ডিভাইসও কিছু এফেক্ট করে ফেলছে। হ্যাঁ, বাবা মায়ের কন্ট্রোলে কিছু ছেলে মেয়ে কন্ট্রোলের বাইরে চলে গেছে, তারা কথা শোনে না, মোবাইলে ডিভাইসে অ্যাডিক্টেড হয়ে গেছে। আমি নিজেও দেখছি, একদিন ওই ফজর নামাজ পড়ে কবরস্থানে মায়ের কবর দেখার জন্য, জিয়ারত করার জন্য যাবো, দেখি যে সকাল তখন 7:30 বা 7টা, দেখি যে অল্প বয়স্ক 7-8 পড়া আমার পাড়ারই কিছু ছেলেপেলে বাড়ির ঘরের পিছনে লাইন ধরে বসে গিয়েছে। আমি বললাম, তোমাদের কি এত সকালে স্কুল নাই? বলে না, স্কুল বন্ধ। তো স্কুল বন্ধ, তাতে কি তোমাদের পড়াশোনা আছে না, হোমওয়ার্ক আছে না? তখন আর উত্তর দেয় না। এখন আর আমি অন্য গ্রামের পাড়ার পোলাবান, বাট আমার তো পোলাবান না, আমি তো শাসন করতে পারি না। জাস্ট সফটলি বললাম যে পড়াশোনা করো, পড়াশোনা করে নাস্তা টাস্তা খেয়ে পরে আমার খালাতো ভাই, পাড়ার খালাতো ভাই রফিক ভাইয়ের নাতি আছে ওখানে, রফিক ভাইরে বললাম, রফিক ভাইয়ের বউ ওয়াইফকে, ভাবিকে বললাম, ভাবি যে এত ছোট ছোট পোলাপান সকালে ঘুম থেকে উঠে যে মোবাইল নিয়ে বসে আছে, ওদেরকে আপনারা তো পড়াশোনার বিমুখ করে ফেলতেছেন, আলটিমেটলি কিন্তু আপনারা ইয়া করবেন, সাফার করবেন। তো ভাই, ভাবি বলতেছে, ভাই পোলাপান কথা শোনে না, আউট অফ কন্ট্রোল। তো এই ক্ষেত্রে ছোট্ট একটা অনুরোধ করতে পারি যে আপনারা বাচ্চাদের একটু লুক আফটার করেন, টেক কেয়ার করেন। আপনাদের ফ্যামিলি মেম্বাররা, হাজবেন্ডরা, ভাইরা বিদেশে থাকে, কষ্ট করে পরিশ্রম করে টাকা পয়সা পাঠায়, এর মানে এই না যে আপনার পোলাপান, ছোট ছোট পোলাপান যা চাইবে তাই দিবেন। আপনি খাওয়ার জিনিস দেন, খেলার জিনিস দেন, বাট
ওই যে মোবাইল একটা স্মার্টফোন এতটুকু ছোট বাচ্চারা কিনে দিবেন, এটা কিন্তু ইয়া না, এই যে শখের খেলনা না যে আপনি আমার পোলারে আমি যা চাই তাই দিছি, শখ পূরণ করছি, এটার মানে ওইরকম একটা ডিভাইস এত ছোট বাচ্চাকে দিয়ে দেওয়া মানে হলো বাচ্চাকে কিন্তু আপনি বাচ্চার ক্ষতি করা, সোজা কথা। তো এগুলি আপনারাও বোঝেন, তারপরও আমরা একটু যেহেতু সুযোগে আমাদের তারেক ভাইয়ের কোশ্চেনের জবাবে এটুকু বললাম। আর আমরা এইভাবে দেখেন, আমরা ইংলিশ পরিবেশে একটা ইংল্যান্ডের মতো দেশে আমরা কিন্তু সময় বের করে বাচ্চা কাচ্চাকে ইংলিশ মানে জেনারেল লাইনে পড়াশোনার পাশাপাশি আমরা চেষ্টা করেছি আমরা যেন আমাদের ধর্ম, আমাদের পারিবারিক কালচার, আমাদের সোশ্যাল কালচার আমরা এর মধ্যে স্ট্রিক্ট থাকতে পারি। তো আল্লাহর মতো আমরা ঠিক আছি। আমার ছেলে এই বয়সে কোরআন শরীফ পড়তে পারে, ইমামতি করতে পারে, তারপরে সুন্দর করে শুদ্ধ বাংলাও বলতে পারে, আমার চেয়ে ভালো বাংলা বলে। তো এটা আমার জন্য আসলে সুখের ব্যাপার, অনেকে আমি আবার সামটাইমস প্রাউড ফিল করি। অনেক আমার অনেক ফ্রেন্ড সার্কেল অনেকে বলে, আরে তোমার ছেলে তো এত সুন্দর বাংলা বলে, এত আশ্চর্য হয়ে যায়, সে খুব সুন্দর বাংলা বলে, মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ এই হলো আমাদের সিচুয়েশন। আমরা আল্লাহর মতে ভালো আছি। আমরা দেশ নিয়েও, দেশের মানুষ নিয়ে সবসময় চিন্তা ভাবনা করি দেখেই কিন্তু এই যে আপনাদের জন্য এই যে এইরকম কথা বলছি যে আমরা কিভাবে আমাদের ছেলেপেলেকে গাইড করছি, পড়াশোনা করাচ্ছি, ইসলামিক লাইনে রাখার চেষ্টা করতেছি। তো আপনাদেরকে এই কথাগুলি বলার উদ্দেশ্য এটাই, যদি থাকে ভালো পজিটিভ কোনো লাইন সেন্টেন্স বলে থাকি ওইটাকে অ্যাকসেপ্ট করেন, করে বাচ্চা কাচ্চাকে ইয়া করেন, আপনারা চেষ্টা করেন ভালো মানুষ হিসাব করে তোলা। আবার শুধু যে জেনারেল পড়াশোনা করে বড় বড় ডিগ্রি নেবে বাট প্রপার মানুষ হলো না, দ্যাট উইল নট বি পারফেক্ট। ভালো মানুষ হতে হবে, ভালো ডিগ্রিও থাকতে হবে, জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, সমাজের জন্য অবদান রাখতে হবে, পরিবারের জন্য অবদান রাখতে হবে, তাকেও সুন্দরভাবে সসম্মানে সমাজে বেঁচে থাকতে হবে। এটাই আসলে হলো আমাদের আসলে মূল টার্গেট হওয়া উচিত। তো আপনাদেরকে শুভেচ্ছা, সালাম। মনে হয় অনেক কথা বলে ফেলছি। আর যদি আর এমনিতে আমি খুব ফিল করি দেশের জন্য। যেমন আমার আমি সবসময় বলি যে আমার এলাকার যদি কোনো ছেলে পেলে ভালো স্টুডেন্ট হয়, তারা যদি বিদেশে মুভ করতে চায়, তাদেরকে একেবারে বিনা পারিশ্রমিকে আমি তাদেরকে অ্যাডভাইস দিতে রাজি, তাদের অ্যাডমিশন করাই দিতে রাজি আছি। তাদেরকে যদি কেউ না থাকে দেশে, আমি তাকে প্রাথমিক পর্যায়ে যে হেল্পটা লাগে, আমি অলরেডি আমার গ্রামের 2টা ছেলেকে আমি এয়ারপোর্ট থেকে নিয়ে এসে আমার বাসায় রেখেছি। প্রাথমিক অ্যাকোমোডেশন আমি প্রোভাইড করেছি। তারপর আমি তাকে বাসা ভাড়া করে দিয়ে তার বাসায় আমি নিজে গাড়ি ড্রাইভ করে তার বাসায় পৌঁছে দিয়ে আসছি। তার ইউনিভার্সিটি, সে নতুন ছেলে, সে তো জানবে না ইউনিভার্সিটি কেমন যায়। তার ইউনিভার্সিটিতে পৌঁছায় দেওয়ার হয় আমি গিয়েছি, নয় আমি একজন লোক অ্যারেঞ্জ করে দিয়েছি যে ওকে একটু ইউনিভার্সিটিতে পৌঁছায় দিও প্রথম দিন, সেকেন্ড ডে থেকে হতে পারবে। তো এরকম এলাকার গ্রামের ব্রিলিয়ান্ট কোনো স্টুডেন্ট, ভালো ছেলে পেলে কেউ যদি আসতে চায় হায়ার এডুকেশনের জন্য, কারো হেল্প লাগলে আমাদের কাছ থেকে হেল্পটা পাবে। আমি বরাবরই বলি, এখনো পর্যন্ত আমার কাছে আমার গ্রামের আরেকটা ছেলের অ্যাডমিশন প্রসেসিং এ, আজকে তার অফার লেটারও আসছে। তো এরকম ভালো ছেলে পেলে থাকলে আমরা তাকে হেল্প করব। তো এই কথা থেকে আপনারা আশাবাদী হতে পারেন যে ছেলে পেলেকে ভালো করেন, লেখাপড়া শেখান, ভালো মানুষ হিসাবে গড়ে তুলেন। ভবিষ্যতে ভাবেন না যে ওইখানে কেমনে যাবে, আমাদের তো কেউ নাই, আমরা আছি, আমরা হেল্প করবো ইনশাআল্লাহ। সমাজকে অনেক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য। এবং আঙ্কেল রায়ান, দিও ভাইয়ের ছেলে রায়ান কবির, তার কথা আমরা শোনাচ্ছি এবং ওর বাবার কথাও আমরা এতক্ষণ ধরে শুনলাম। আমাদের এই আলোকপাত থেকে যদি একটি সেন্টেন্স, একটি শব্দ আমাদের কারো কোনো উপকারে আসে, এটাই হবে আমাদের বারাখালী.com আয়োজিত আজকের এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য এবং এটি আমাদের সার্থকতা ইনশাআল্লাহ। এবং পরিশেষে বলতে চাই, বারাখালী.com আমরা পেজে মাঝে মধ্যে মক্তবের প্রয়োজনীয়তার উপর আমরা আলোকপাত করি এবং আমার 2টি লাইন মনে আছে, মসজিদ আছে, মক্তব নাই। এর অর্থ হচ্ছে মাথা আছে, গিলো নাই।
এরকম কোনো গ্রাম যদি থেকে থাকে যে মসজিদ আছে সুন্দর ঝকঝকা চকচকা পাকা টাইলস বিশাল বড় অনেক উপযুক্ত ইমাম কিন্তু মাদ্রাসা নাই, এরকম যদি একটা মসজিদ কোথাও হতে থাকে প্লিজ আপনারা উদ্যোগ গ্রহণ করুন নিজ নিজ জায়গা থেকে কিভাবে মক্তবটাকে চালু করা যায়। গ্রামের 100 ঘর 200 ঘর নিয়ে সমাজ কিভাবে বাচ্চাগুলোকে মাদ্রাসামুখী করা যায়, কারণ এই ছেলেগুলোর এই মেয়েটার বয়স যখন বেড়ে যাবে একটা পর্যায়ে গিয়ে তখন কিন্তু আর এই কায়দা সিপারা কোরআন শেখাটা খুবই ডিফিকাল্ট হবে তখন। এবং আমরা যারা সমাজের মাতবরি টাইপের জায়গায় আছে, যাদের একটু নেতৃত্ব দেওয়ার মতো জায়গা আছে, তাদের অলসতায় যদি এই বাচ্চাগুলো যদি বিনা কায়দায় বিনা কোরআন শরীফ পড়ে তারা যদি বড় হয়, এটার ভাগিদার এই যে অসফলতার এটার ভাগিদার কিন্তু আমরা হব। অতএব আমরা আপনাদেরকে অনুরোধ জানাই যে আমরা সকলেই বাচ্চাদের অ্যারাবিক পড়াশোনার প্রতি যেন দায়িত্বশীল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।